হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য নিয়ে এসেছি অরণ্য সপ্তাহের ওপর কুইজ। দেখো, ভারতের সরকারিভাবে এই বৃক্ষরোপণ আন্দোলনের সূচনা করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কানাইলাল মানিকলাল মুন্সি, অর্থাৎ KM মুন্সি, 1950 সালে। তবে এর অনেক আগে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব এবং ফলকর্ষণ উৎসবের মাধ্যমে পরিবেশ সচেতনতার এই মহৎ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। হ্যাঁ, এই অরণ্য সপ্তাহ তো প্রত্যেকটা স্কুলে হবে, তোমাদের কুইজ কম্পিটিশন হবে, তোমরা এতে অংশগ্রহণ করবে এবং উত্তর দেওয়ার সাহায্য করবে। দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রতি বছর কোন সময়ে অরণ্য সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়? ক 1 থেকে 7ই জুন, খ 5 থেকে 11ই জুন, গ 14 থেকে 20 জুলাই, ঘ 1 থেকে 7ই অক্টোবর। সঠিক উত্তর দেখো 14 থেকে 20 জুলাই। প্রশ্ন 2, ভারতে পালিত অরণ্য সপ্তাহের জাতীয় রূপটির নাম কি? ক পরিবেশ দিবস, খ বন মহোৎসব, গ সবুজ বিপ্লব, ঘ প্রকৃতি উৎসব। সঠিক উত্তর খ বন মহোৎসব। 3 নম্বর প্রশ্ন দেখো, 1950 সালে ভারতে বন মহোৎসব আন্দোলনের সূচনা কে করেছিলেন? ক জওহরলাল নেহরু, খ KM মুন্সি, গ সুন্দরলাল বহুগুণা, ঘ মহাত্মা গান্ধী। সঠিক উত্তর দেখো খ KM মুন্সি। 4 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের প্রারম্ভিক সূচনা কে করেছিলেন? ক স্বামী বিবেকানন্দ, খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর। 5ম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে গৌড় প্রাঙ্গণে কোন গাছটি রোপণ করে অরণ্য উৎসবের সূচনা করেছিলেন? ক বটগাছ, খ বকুল গাছ, গ আম গাছ, ঘ শাল গাছ। সঠিক উত্তর হচ্ছে খ বকুল গাছ। পরের প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন দেখো, অরণ্য শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে? ফরাসি, খ সংস্কৃত, গ আরবি, ঘ পর্তুগিজ। সঠিক উত্তর খ সংস্কৃত ভাষা থেকে এসেছে। 7 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? ক 20%, খ 25%, গ 33%, ঘ 50%। সঠিক উত্তর দেখো 33% বা 33%। 8 নম্বর প্রশ্ন দেখি আমরা। 8 নম্বর প্রশ্নে বলছি যে অরণ্য সপ্তাহ পালনের প্রধান উদ্দেশ্য কি? অরণ্য সপ্তাহ পালনের প্রধান উদ্দেশ্য কি? ক কাঠ রপ্তানি বাড়ানো, খ ব্যাপক হারে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি, গ বন্যপ্রাণীর শিকার করা, ঘ নগরায়ন বৃদ্ধি করা। সঠিক উত্তর দেখো ব্যাপক হারে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের রাষ্ট্রীয় গাছ অর্থাৎ স্টেট ট্রি কোনটি যা অরণ্য সপ্তাহে প্রচুর বিলি করা হয়? ক ছাতিম গাছ, খ নিম গাছ, গ বট গাছ, ঘ কৃষ্ণচূড়া। সঠিক উত্তর দেখো ছাতিম গাছ। 10 নম্বর প্রশ্নে যাই, গাছপালা কোন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে? শ্বসন, খ সালোক সংশ্লেষ, গ বাষ্পমোচন, ঘ অভিস্রবণ। সঠিক উত্তর দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। 11 নম্বর প্রশ্ন, অরণ্য ধ্বংসের ফলে নিচের কোন প্রাকৃতিক বিপর্যয়টি সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? ক ভূমিকম্প, খ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, গ আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ঘ সুনামি। সঠিক উত্তর দেখো খ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। 12 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বন দিবস ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট প্রতি বছর কোন তারিখে পালিত হয়? ক 21শে মার্চ, খ 22শে এপ্রিল, গ 5ই জুন, ঘ 16ই সেপ্টেম্বর। সঠিক উত্তর দেখো 21শে মার্চ। 13 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদের পাতা প্রধানত কোন উপাদানের উপস্থিতির কারণে সবুজ দেখায়? ক হিমোগ্লোবিন, খ ক্লোরোফিল, গ ক্যারোটিন, ঘ জ্যান্থোফিল। সঠিক উত্তর ক্লোরোফিল। 14 নম্বর প্রশ্ন দেখো, গাছপালা মূলের সাহায্যে মাটিকে আঁকড়ে ধরে রাখে কোন সমস্যা প্রতিরোধ করে? ক বায়ু দূষণ, খ শব্দ দূষণ, গ মৃত্তিকা ক্ষয়, ঘ জল দূষণ। সঠিক উত্তর দেখো গ মৃত্তিকা ক্ষয়।
15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিখ্যাত সুন্দরবন অঞ্চলের অরণ্য কি প্রকৃতির? ক ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, খ ম্যানগ্রোভ বা লবণাম্ব অরণ্য, গ পাইন অরণ্য, ঘ চিরহরিৎ অরণ্য। সঠিক উত্তর দেখো খ ম্যানগ্রোভ বা লবণাম্ব অরণ্য। 16 নম্বর প্রশ্ন দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড থেকে বের হওয়া বিশেষ শ্বাস নেওয়ার মূলকে কি বলা হয়? ক ঠেস বহুলমূল, খ শ্বাসমূল, গ গুচ্ছমূল, ঘ স্থানিক মূল। সঠিক উত্তর দেখো শ্বাসমূল। 17 নম্বর প্রশ্ন, ভারতের বিখ্যাত পরিবেশ আন্দোলন চিপকো আন্দোলন মূলত কি রক্ষার জন্য হয়েছিল? ক নদী, খ পাহাড়, গ গাছপালা বা অরণ্য, ঘ বাঘ। সঠিক উত্তর দেখো গাছপালা বা অরণ্য। 18 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ক মেধা পাটেকর, খ সুন্দরলাল বহুগুণা, গ বাবা আমতে, ঘ রাজেন্দ্র সিং। সঠিক উত্তর দেখো সুন্দরলাল বহুগুণা। 19 নম্বর প্রশ্ন, যেখানে আগে কোনো অরণ্য ছিল না সেখানে নতুন করে গাছ লাগানোকে কি বলা হয়? ক পুনরুৎপাদন, খ অরণ্যায়ন, গ বননিধন, ঘ সামাজিক বনসৃজন। সঠিক উত্তর দেখো অরণ্যায়ন। 20 নম্বর প্রশ্ন, কৃষি জমির পাশাপাশি মূল্যবান গাছপালা চাষ করার পদ্ধতিকে কি বলা হয়? কৃষি জমির পাশাপাশি মূল্যবান গাছপালা চাষ করার পদ্ধতিকে কি বলা হয়? ক কৃষি অরণ্যায়ন, খ হর্টিকালচার, গ সিলভিকালচার, গ পিসিকালচার। সঠিক উত্তর দেখো ক কৃষি অরণ্যায়ন। আজ এই পর্যন্তই 20টা প্রশ্ন, পরে আবার তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসবো, তোমরা এগুলো পড়বে, স্কুল কম্পিটিশনে যোগদান করবে। বাই বাই, ভালো থেকো।